সংসারে একসের অভাব ভাই। তুমি চাকরি চাও? হয় ভাই, একটু চাকরি খুব লাগবে। আমার মায়ের আমি কথা দিয়েছি ভাই যে চাকরি না লইয়া বাড়ি ফিরিয়ে যাবো না। কী করবো, যে কোনো ধরনের চাকরি আমি পারবো, সবই পারবো। ধরেন আপনার ওই দারোয়ানের কাজ করেন, বাবুর্চি, মেসিয়ার, গেলাস বয়, সব পারবো। তোমার গ্রামে কে কে আছে? গ্রামে আমার আব্বা, আমার চাচাই, এরপর আমার দাদাই, আমার দাদি, আমার ভাই বোন, কেউ নাই, সবাই মরিয়ে গেছে। তা মুই গ্রামে মোর কোনো কাম কাজ নাই, খালি মুই আর মোর মায়ে থেকে কেউ কামে লয় না, কয় মুই করে বেশি খাই। আর বলায় বেকার খাটানো লেগে, তো বেকার খাটলে খাবো না কর। আর মায়ের একলা ছুটিয়েছি, এরপর একটু চিন্তা, এটা কি ঠিক করছি বলেন দি ভাই? চাকরির ব্যবস্থা করতেছি বস। আমার মনে হয় একে দিয়ে কাজটা হবে। অবশ্যই হবে, আমি কাজ করার জন্যই ঢাকায় আসছি। হবে, কি কাজ বলেন, এখনই বলেন, এখন শুরু করবো কাজ। তোমার নাম কি? আমার নাম হলো সুমন হাওলাদার। আমার বাপের নাম আদালুদ্দিন হাওলাদার, আমার নাম সমীরণ বিবি। আমার বাড়ি হয়েছে আছে বরিশাল। লেখাপড়া? লেখাপড়া করি নাই ভাই। এই জন্য বড় কোনো চাকরিও আমি চাই না। মনে করেন দারোয়ানি, বাবুর্চি, এই ধরনের কাজ আমি খুব ভালো করতে পারবো। আমার একটা ডিফিট আছে, সামান্য একটা ডিফিট, সেটা হলো আমি একটু বেশি খাই। ওকে আজ্জর চলে চাপ লাগে, এছাড়া আমার আর কোনো ডিফিট নেই না ভাই। ভাই না বস বলেন, স্যার বলেন। স্যার। শফিক, ওনাকে নিয়ে শপিংয়ে যাও। ভালো ড্রেস আপ করতে হবে, ভালো ড্রেস কিনবা, ম্যাডামের কাছে ভালো ড্রেস আপ করে তারপরে যাবে। ওকে ওকে বস। চলেন। স্যার, চাকরি করলেই কি নতুন জামা কাপড় ফেন্দা লাগে? আরে বাবা, নতুন জামা কাপড় পরলে সমস্যাটা কোথায়? খাও যায়, জায়গায় বেজাগায় খাও। একটা দোয়া দিয়ে এরপর ফেনলে ভালো হইতো। কাপড় তো ধোয়া না বস, মার্কেট থেকে কিনে পরাইয়া ওইখান থেকে সরাসরি এখানে নিয়ে আসলাম তো। তাহলে তো কাপড় ধোয়া যাচ্ছে। হ্যাঁ, সমস্যাটা কোথায়? ধোয়া কিভাবে বলতে আছে, নিজের হাতে তো আপনারা ধন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। এই যে ম্যাডাম, পাত্র নিয়ে আসছি। রফিক সাহেব, জি? আপনাকে আমি বলেছি একজন সহজ সরল পাত্র ধরে নিয়ে আসতে, আপনি এটা কাকে ধরে নিয়ে আসছেন? কথা বলে দেখেন, অনেক সহজ সরল। নাম কি আপনার? জি, আমি একটি সহজ সরল ছেলে। আমার নাম সুমন হাওলাদার, আমার বাপের নাম আদালুদ্দিন হাওলাদার, আমার মায়ের নাম সমীরণ বিবি, আমার বাড়ি হইতে আছে বরিশাল। আর একটা কাম তো ভুলেই গেছে, একটা কাম হয়েছে। আরে আরে, কি করছেন আপনি? আমাকে সালাম করছেন কেন? ওই আমার আম্মাই বলে দিছিল যে মেয়েদেরকে খুব তুমি সম্মান করবা। বলছে সম্মান করলে তারা মনে করবে যে ছেলেটা খুব চমৎকার, খুব ভালো একটা ছেলে, সেই জন্য সম্মান করছে। তা আমি তো আপনার থেকে বয়সে ছোট হব, আমার পায়ে ধরে সালাম করাটা কি ঠিক হলো? কথায় তো যুক্তি আছে, তা যুক্তি আছে না? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমাদের সালাম করে এলাম, সভ্য হয়ে যাবে। কি ঠিক বলছি? হোয়াট?